মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে। আমি বলি ভারতের একটা এজেন্ট, সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য আর মাসুদ কামালের নিয়ে কথা কই, ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে থাকতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে, আজকে আবার একটা বক বকাইছে। এই যে এটা ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওযু নষ্ট হয়ে যায়। মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়। কত বড় পলিটিক্যাল সে ভিকটিম হয়ে গেছে। এবার আসেন আঙ্গের নতুন অনলাইনের আওয়ামী সিপাহসালার মাসুদ কামালের নিয়ে কথা কই, ওরে কইছিলাম একটু ঠাসি খেয়ে থাকতে, তো ঠাসি তো খাবে না, বেশি কথা কয়, বক বকাইছে, আজকে আবার একটা বক বকাইছে। সারা দেশে ভাঙচুর চলেছে, আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে, বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে এটা, আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে, সেই অপশনটা তৈরি করে দিয়েছেন। কে তৈরি করে দিল? পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল। বকাইছে, আজকে আবার একটা বক বকাইছে। এই যে এটা তো মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত, আর বাকশালীগের দৌড় ইন্ডিয়া পর্যন্ত। ইন্ডিয়া ছাড়ার কোনো উদাহরণ থাকে না। মাসুদ কামাল মূর্খ হইতে পারে, দুনিয়ার সব মানুষ তো মূর্খ না। হাসিনা তো নিজেই উজিরে খামোখা ছিল বিনা ভোটে, তখন কি মোদির মুখে বলে রাখিছিল মাসুদ কামাল? তখন যে কয় নাই, এখন সবার মুখ ফুটিছে। ওদের পিছে লাগিয়েছেন কেন? ওদের পিছে লাগবেন, ধরবো আমি। এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো? ভারতের সুবিধা করলো। এই লোক সারাদিন ভারত ভারত এমটি ভারত এমটি ভারত কথাবার্তা বলে। আসলে সে, আমি বলি ভারতের একটা এজেন্ট, সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনকর বক্তব্য ছাড়ে। মাসুদ কামাল আন্নে ভোট করেছেন? হ্যাঁ, জিন্দগিতে আন্নে কেমনে জানেন ভোট কি? আপনি যেমনি ভোট না করিয়াই জানেন, ভোট বিশেষজ্ঞ হয়েছেন। আপনার কোন সমস্যা? হ্যাঁ, আপনি কি ছাত্র সংসদ নির্বাচন করেছেন? হ্যাঁ, জিতেছেন, দাঁড়িয়েছেন। আমি করেছি, জিতেছিও, হ্যাঁ, বিপিজিএস পদে। হ্যাঁ, জাতীয়ভাবে নির্বাচন করেছেন, সারা দেশে লাখ লাখ ভোটারের কাছে গেছেন কোনদিন? হ্যাঁ, জানেন কেঙ্কা করে করা লাগে? আমি করেছি। করার পর এখন ওনারা আসল কাজটা করছেন। শুনেন, বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো? বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে? ঘোষণা দেয় অমুক বাড়ি কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে, এটা কি আইনের মধ্যে পড়ে? ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে? যাবে না। আমি করেছি, জিতেছিও বিএম এর সেন্ট্রাল কমিটিতে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল কমিটিতে আমি জিতেছি। জাতীয় পর্যায়ে নির্বাচন করিয়া রাজনীতি করেছেন জিন্দগিতে? করেন নাই তো বাক্য জানেন কেন? রাজনীতি মিয়া ওটা তো জানেন না। আপনি রাজনীতি বুঝেন? যাই হোক, আওয়ামী লীগ কই যাবে? মাসুদ কামাল ওর মাথা খারাপ হয়ে গেছে, আওয়ামী লীগ কই যাবে? ওটা বিপদে। সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয়, পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না। বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না। তো সহ্য করা হবে, সহ্য করলেন কেন? আপনি তো সহ্য করলেন, আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন? যখন তারা ঘোষণা দিল, ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন? ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে। হয়ে গেছে, আওয়ামী লীগ কই যাবে? ওরা বিপদে পড়লে কই পালায়? যেখানে যা পালায় সেটি যাবে। 1971 গেছে না ইন্ডিয়ায়, 1975 পলাইছে না ইন্ডিয়ায়, 2024 পলাইছে না ইন্ডিয়া, এখন কই আছে? আবার বলে তারা বিদেশে জনমত গঠনে ভারতের দিকে তাকায় আছে। এই দল বাংলাদেশপন্থী দল। উন্মাদ কে হইছে? মাসুদ কামাল হইছে। পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না? পিনাকি যেভাবে চলে দেশ, আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তো ওই লোক চালাচ্ছে না, আমাদের গভর্নমেন্ট একটা আছে। আমি এই সন্দেহ করি সে যেভাবে চাচ্ছে এই সবকে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে। যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই, থামো এখন, তখন সরকার উগ্র হয়ে গেল, শক্ত হয়ে গেল, না আর করা যাবে না। আগে তো বললো না, আগে বললো না কেন? বাংলাদেশের একটা বড় সমস্যা কি জানেন? সাংবাদিকরা বুদ্ধিজীবী হয়ে যায়।
একটা নিউজ ঠিক মতো লিখতে পারে না, একটা পত্রিকা তৈরি করতে পারে না যেটা বিশ্বমানের, এমন একটা টিভি চ্যানেল করতে পারে না যেটা বিশ্বমানের। এরা দেশ জাতি দুনিয়া সম্পর্কে বয়ান দেয়। এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক, ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে, ল্যাঙ্গুয়েজটা আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে ওজন নষ্ট হয়ে যায়। সে ওইভাবে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ তাদেরকে উত্তেজিত করে, অনেক হুজুরা তাদের পীর মনে করে, বয়ান দেয়। আর আমাদের সেটা শোনা লাগে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে নাকি দুনিয়া মানবে না। মনে হয় ওই দুনিয়ার সব হেড অফ দ্য স্টেটের সাথে সকাল বিকাল নাস্তা করে। ওই জানে আওয়ামী লীগকে ছাপা করে দিলেও কেউ কিছু করে না। এবং এই ঘটনা ঘটছে, এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে? আমাদের দেশ অস্থিতিশীল হলে কার লাভ রে ভাই? কার লাভ? ইন্ডিয়ার লাভ। এবং তার প্রত্যেকটা কর্মকাণ্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে। কইতে আসলে আমরা দেখবো বিপ্লবের টাইমে গ্লোবাল মিডিয়াতে এই লড়াইকে জঙ্গিবাদ বলে প্রচারের চেষ্টা চালিয়েছে না হাসিনা? করছে না? প্রত্যেকটা দূতাবাসের নোট পাঠাইছে না? আমরা দেখছি তো সেই নোট পইরা কি লিখেছিল, কি কইতে বলে দিছিল। কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি, এই ব্যাখ্যার একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি। কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন? আপনি কি অর্জন করলেন? মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন, এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে, সে দেশে নাই, তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয়। কত বড় পলিটিক্যাল সে ভিক্টিম হয়ে গেছে এখানে, এটা বলবে এখন ইন্ডিয়া। দেখেন ওই জানে আওয়ামী লীগকে ছাপা করে দিলেও কেউ কিছু করবে না।